আসসালামু আলাইকুম। ৩১শে মে ২০২৪ সাল অনেক শ্রমিক বাংলাদেশ বিমানবন্দরে এসে অপেক্ষায় ছিল মালয়েশিয়াতে আসার জন্য। তারা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে নাই। তখন কিন্তু মালয়েশিয়ার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে ৩১শে মে ২০২৪ সালে আগে মানে ৩১শে মের আগে এই শ্রমিকগুলোকে মালয়েশিয়াতে ঢুকানোর কথা ছিল। আমাদের বাংলাদেশ থেকে তাদেরকে মালয়েশিয়াতে ওই সময় মতো ঢুকাতে পারে নাই। ওই শ্রমিকগুলো বাংলাদেশে অপেক্ষাধীন অবস্থায় ছিল, তারা আসতে পারে নাই। অনেক দিন কেটে গেছে, তাই না? আজকে দেখলাম যে আমাদের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে তারা বলতেছে যে ওই শ্রমিকগুলো পুনরায় মালয়েশিয়াতে আবার প্রবেশ করতে পারবে, অর্থাৎ তারা মালয়েশিয়াতে এসে কাজ করতে পারবে কনস্ট্রাকশন এবং ট্যুরিজমে। তারা আবার মালয়েশিয়াতে ঢুকতে পারবে। কিন্তু এই যে শ্রমিকগুলো মালয়েশিয়াতে ঢুকবে, হ্যাঁ, তারা কিসের মাধ্যমে ঢুকবে? বাংলাদেশ সরকার অনুমোদিত বয়সেলের মাধ্যমে তারা এখানে ঢুকবে। কোনো এজেন্সি, কোনো দালাল, কোনো এইটা সেইটা এগুলোর মাধ্যমে তারা এখানে ঢুকবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমাদের বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজে তারা একটা নোটিশ দিছিল, এবং কি আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতেও সেটা আসতেছে। এখন মূল কথায় আসি। এই যে মালয়েশিয়ায় আবার শ্রমিক নিয়োগ করবে, শুধু একটা হেডলাইন আসতেছে বিভিন্ন পত্র পত্রিকাতে। এখন আমাদের বাংলাদেশে যারা আছে শ্রমিক ভাইয়েরা মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষায় আছেন। আপনারা হয়তো বা এই দৃশ্যটা দেখিয়ে কিংবা দালাল এই দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে, এই লেখাটা দেখিয়ে আপনাদের কাছ থেকে 50,000 টাকা করে নেবে এবং কি পাসপোর্ট জমা নেবে। আপনারা তো বিস্তারিত জানেন না, কোন লোকগুলো মালয়েশিয়াতে আসতে পারবে, কোন লোকগুলো মালয়েশিয়াতে আসতে পারবে না। যারা আসবে তারা কারা সেটা আপনারা জানেন না। আপনারা কি করবেন? টাকা পয়সা জমা দিয়ে দেবেন। আমি এই কারণে ভিডিওটি করতেছি। টাকা পয়সা দালালদেরকে জমা দেবেন না। মালয়েশিয়ার ভিসা চালু হয়নি। যে ভিসাটা চালু হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে ৩১শে মে ২০২৪ সাল যে লোকগুলো বাংলাদেশে আটকা পড়ছে তারা এখানে আসতে পারবে। আপনি আসতে পারবেন না। মালয়েশিয়ার ভিসা চালু হয়নি, দালালদেরকে টাকা পয়সা দেবেন না, দিয়ে বিপদে পড়বেন না। আপনার 50,000 টাকা কিংবা আপনার পাসপোর্ট যদি একবার তাদের কাছে যায়, আপনি দিনের পর দিন হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় করে ফেলবেন, মাগার টাকা ফেরত পাবেন না। দালালের চক্র এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দালালদেরকে নিয়ে কথা বলি, অনেকে এসে আমাকে রিপোর্ট মারে, অনেকে এসে আমাকে হুমকি দেয়, মারবে, কাটবে, এটা করবে, সেটা করবে। তারপর আমি বলে যাচ্ছি, কেন বলে যাচ্ছি? আমার মাধ্যমে যদি আপনি সতর্ক হতে পারেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তাই ভিডিওটি শেয়ার করবেন। এটা আপনার কাজে না আসতে পারে, কিন্তু অন্য আরেকজন ভাই তো কাজে আসবে, তাই না? আপনি শেয়ার করলে আপনার টাকা পয়সা লাগবে না। ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য আরেকজন ভাই দেখে উপকৃত হয়, সেই যেন দালালদেরকে কোনো টাকা পয়সা জমা না দেয়। যখন মালয়েশিয়ার ভিসা চালু হবে পুনরায় সকল ধরনের শ্রমিক আসতে পারবে। আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে বলবো, বাংলাদেশের বড় বড় টিভি চ্যানেলগুলো বলবে, মালয়েশিয়ার বিভিন্ন পত্র পত্রিকাতে আসবে। কোনো দালালের মুখ থেকে সেটা আপনাকে শুনতে হবে না। ভিডিওটি শেয়ার করবেন। এটা আপনার উপকারে না আসলেও অন্য আরেকজনের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।